নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম অনেক আকাঙ্ক্ষিতর পর। বৃষ্টি হচ্ছে, একটু বাতাসও হচ্ছে, আসলে খুব ভালো লাগছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে? বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, এটাই হলো সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার। ভিতরে কারেন্ট নেই। আমরা এই যে দেখছি আজ একটু আলাদা রকমের ভিডিও, সব কিছুই ভালো আজকে, কিন্তু গিফট আর কি, এটা প্রাকৃতিক গিফট। আর এরপরে আছে আমাকে আলাদা রকম গিফট দিয়েছে দুইজনে। আর এই যে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বৃষ্টিটা হলো, তাই আমি আর কি ভিডিওটা করে নিলাম। রান্না করেছি পটল, পনির আর আলু দিয়ে তরকারি। তো আর এরপরে আমি একটা দুপুরের খাবার খাওয়ার পরে এইটা আমি তৈরি করলাম পুর ভরা হালুয়া। পুর ভরা হালুয়াটা এটাও কিন্তু খেতে অসম্ভব মজার। এর ভিতরে আমি সন্দেশের পুর দিয়ে হালুয়াটা করেছি। এটা আমি পরে সবার সঙ্গে শেয়ার করব এটা কিভাবে আমি করলাম। সত্যি এটা খেতে একটা অসম্ভব মজার একটা রেসিপি এবং দুর্দান্ত ফেভারিট আমার এই রেসিপিটা। তার জন্য আমার গোপাল কিন্তু এসে বসে আছে এটা খাওয়ার জন্য। আমি এটা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আমি এগুলিকে পিস করব। এখন এটাকে পিস করে নিচ্ছি। তো পিস করতে করতে ছোট্ট করে একটা কথা বলে নিচ্ছি, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে হালুয়াটাকে পিস পিস করে নিয়েছি, পুর ভরা হালুয়া। সত্যি আসলে এটা অসম্ভব মজার। এটা আমরা এমনি শুধু খেতে পারি, লুচি, পরোটা, রুটি দিয়েও আমরা খেতে পারি। তো আমার গোপাল এখন এটা খাবে। গোপাল নাও। এই যে আমার গোপাল নিচ্ছে এবং গোপাল খুব মজা করে খেয়েছে। খুব মজা করছে গোপাল, খাওয়ার কি স্টাইল, শুয়ে শুয়ে, মানে একদম ঘাড় কাত করে করে খাচ্ছে। আর এরপরে এই তেঁতুলটুকু নিয়ে আমি কিন্তু খুব জ্বালাতনে আছি। এটাকে আমি এখন বিচি ছাড়িয়ে নিচ্ছি এভাবে কেটে। বিচি না ছাড়িয়ে রাখলে জায়গা বেশি লাগবে, আর তারপরে আমার কাছে যেন ভালো লাগে না, বিচিটা ছাড়িয়ে নিলে ভালো হয়। তো আমি এখন এই তেঁতুলটাকে কেটে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই কেটে এইভাবে বিচিটা ছাড়িয়ে নিলে আসলে এই যে আমি এইগুলি ছাড়িয়ে নিয়েছি। তেঁতুল দিয়ে কিন্তু সব কিছুই লাগে আমার জন্য। আজকে আমি মাছের টকটা খেতে খুব পছন্দ করি তেঁতুল দিয়ে, বিশেষ করে মায়া মাছের টকটা বেশি ভালো লাগে আমার কাছে। আর আছে ইলিশ মাছের টক, ইলিশ মাছের টকটাও ভালো লাগে খেতে। তো এইবার গিফটের কথা বলেছিলাম, এই যে অঙ্কনা আমাকে গিফট দিয়েছে। এই পাচ্ছ এটা চাদর একটা, কিন্তু এটা আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস। এটা দার্জিলিংয়ের চাদর। অঙ্কনা এবং শুভ ওরা দুইজনে দার্জিলিং গিয়েছিল, সেখান থেকে আমার জন্য এই চাদরটা এনেছে। আসলে ওরা আমাকে এত ভালোবাসে, তার প্রমাণ আমি এটা পেলাম যে আমাকে কতটা ভালোবাসে ওরা। আর তার সঙ্গে নিয়ে আসছে যে কালীঘাটে গিয়েছিল, সেখান থেকে একটা প্রদীপ, মানে আসলে আমার খুব প্রিয় প্রিয় জিনিসগুলি। তার সঙ্গে নিয়ে আসছে দার্জিলিংয়ের চা। দার্জিলিংয়ের চাটা আমি বানাবো এবং বানিয়ে পরে খাওয়ার সময় দেখাবো চাটা কত সুন্দর। এই যে তিনটা জিনিস আমাকে গিফট দিয়েছে অঙ্কনা। প্রদীপটা আসলে এত সুন্দর হয়েছে, আমার এত পছন্দ হয়েছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না। অঙ্কনা, তুমি যেখানেই আছো, তুমি অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমার কাকিমা এই জিনিসগুলোকে কতটা ভালোভাবে পছন্দ করেছে এবং কতটা মানে মনের মধ্যে নিয়েছে এটা। আর তারপরে এই যে আমার বিগ বস আমার জন্য আরেকটা গিফট কিনতে গেছে। এই যে আমার মিক্সচার মেশিন, আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এইটা সে আমার জন্য কিনে আনছে, কেনার জন্য গেছে আর কি, দোকান থেকে কিনছে। তিনটে বাটির সেট এটা। এটা হলো বাজাজের মিক্সচার মেশিন। আসলে শুধু গিফট আর গিফট। এই ভিডিওটা আমি বললাম তো প্রথমেই যে এটা আলাদা রকমের ভিডিও, এটা কিন্তু খুবই গিফটের ভিডিও। প্রথমে প্রাকৃতিক ভিডিও পেলাম, মানে ভগবানই
বৃষ্টি দিল, তারপর এই যে 2টা গিফট পেলাম আমি। এটাকে বাড়ি নিয়ে আসছে, একটু খুলেছিল, কিন্তু তারপরে আমি আবার একটু খুলে দেখাচ্ছি সবাইকে। আসলে এটা আমার বিশেষ প্রয়োজন, সবারই প্রয়োজন। আসলে এই মেশিনটা হলে কাজ করতে বেশি সুবিধা হয়। আমারটা যেটা ছিল সেটা আসলে কাজ হচ্ছে না ভালো। এই যে বাটি, এইটা বাটির ঢাকনা আর কি, উপরের মুখ। এই যে এটা হলো মিডিয়ামটা, 3টে বাটির ছেট আর কি, এটা 3টে দিয়ে ছেট। আর একটা আছে বড়, আর একটা আছে এর থেকে ছোট মশলা করা। এর ভিতরে চালের গুঁড়ো করা যাবে, মানে যে কোনো জিনিসই এটার মধ্যে করতে ভালো হবে। অলরেডি আমার ছেলের জন্য আমি ছাতু করেছি, ছোলার ছাতু, সেটা দেখাতে পারিনি ভিডিওটা করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার গিফটগুলো কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবে। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।